নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রুই মাছের ভাপা করব। তার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন কিভাবে বানাবো দেখুন। এখানে আমি রুই মাছের করছি, যে কোনো মাছেরও করা যায়। যে কোনো মাছের করলে আলাদা আলাদা একটা তার ফ্লেভারও আসে। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছের লবণ হলুদ মাখিয়ে নেব, আর মাছগুলো আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে সরষে বেটে নেব, 2 চামচ সরষা নিলাম, আর 1.5 চামচ পোস্ত, আর 2টি কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব। আপনারা তো অনেকেই অনেক রকম মাছ ভাপা করে খেয়েছেন, একবার হলেও আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন। আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সত্যি এইভাবে বানিয়ে খেলে খেতে অসাধারণ হয়। আমাদের তো খুবই পছন্দের রেসিপি, আমি তো মাঝে মাঝেই বানাই। দেখুন এখন আমার সরষে বাটা হয়ে গেছে। এই সরষের মধ্যে স্বাদ মতো লবণ, অল্প হলুদ, জিরে, আর 1 চামচ টক দই, আর একটু লেবুর রস ভালো করে মাখিয়ে নেব। এই মশলার মধ্যে একটু সরষের তেলও দিয়ে দেব। দেখুন সরষের তেল দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটু একটু করে মাছ নিয়ে সব মশলাগুলি ভালো করে মেখে নেব। সব মাছগুলি এখন আমার মাখানো হয়ে গেছে। একটা আমি এখানে টিফিন বক্স নিয়েছি, টিফিনের মধ্যে এইভাবে মাছগুলি এখন আমি সাজিয়ে নেব। বাকি মশলাটাও কিন্তু আমি দিয়ে দেব। আর শিলটা ভালো করে ধুয়ে নেব, শিল ধোয়ার জলটাও মাছের মধ্যে দিয়ে দেব। একটু মাছে জল না দিলে মাছের যে আঁশটানি গন্ধটা রয়েই যাবে, তার জন্য একটু জলও দিতে হবে। জল দিলে ভালো করে ফুটবে, মাছটাও ভালো সেদ্ধ হবে, আর রান্নাটাও খুব ভালো হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কারও একটা দারুণ সেন্ট ছাড়ে, আর মাছের সাথে কাঁচা লঙ্কাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি মাছের মধ্যে কাঁচা তেল দিয়ে দেব। কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জল ফুটেও এসছে। এর মধ্যে টিফিনটি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট অপেক্ষা করলে কিন্তু রান্না রেডি। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, রঙটাও খুব সুন্দর এসেছে। খোলার সাথে সাথে একটা দারুণ গন্ধ বের হয়েছে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ারও করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।